বন্ধুরা, আমরা অনেক সময় কাউকে দেখে বলি এই মানুষটা না কিছু হলেই কেঁদে ফেলে। ছোট্ট একটা কথাতেই চোখ ভিজে যায়। আমরা অনেকেই ভেবে বসি হয়তো তারা দুর্বল, হয়তো তারা ভীরু, কিংবা তারা জীবনযুদ্ধে টেকতে পারবে না। কিন্তু আসল সত্যিটা একেবারেই ভিন্ন। অল্পতেই যারা কেঁদে ফেলে তারা কেমন মানুষ? এরা হলো অতি সংবেদনশীল হৃদয়ের মানুষ। এদের ভিতরে প্রচণ্ড ভালোবাসা, মমতা আর সহানুভূতির শক্তি থাকে। ছোট্ট একটা কষ্ট এদের ভিতরে ঢেউ তোলে, আবার ছোট্ট একটা ভালোবাসা এদের পুরো পৃথিবী বদলে দিতে পারে। একটা কথা মনে রাখবেন, যারা চোখের জল লুকিয়ে রাখতে পারে না তারাই আসলে মানুষের ব্যথা সবচেয়ে গভীরভাবে বুঝতে পারে। এরা অকারণে কারো ক্ষতি করে না, বরং অন্যকে সুখী করার জন্য নিজের কষ্ট হজম করে ফেলে। এরা দুর্বল নয়, বরং হৃদয়ের দিক থেকে সবচেয়ে শক্তিশালী মানুষ। অল্পতে কাদা মানেই দুর্বল নয়, বরং সাহসী। ভাবুন তো, কারা বেশি সাহসী? যারা নিজের ভিতরের আবেগগুলোকে মেরে ফেলে, না যারা সাহস করে সেগুলো প্রকাশ করতে পারে। একজন মানুষ কাছে মানে এই নয় যে সে দুর্বল, বরং তার মানে হলো সে তার অনুভূতিকে মূল্য দেয়, কুশ পরে বাঁচতে চায় না সমাজের ভয়ে। যে মানুষ কাঁদতে চায় অথচ কাঁদে না, সে আসলে নিজের সাথে প্রতারণা করে। আর যারা অল্পতে কেঁদে পেলে তারা হলো সততার প্রতীক। সংবেদনশীল মানুষের গুণাবলী। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো সাধারণত: নাম্বার 1, অন্যের কষ্ট খুব দ্রুত অনুভব করে, কারো সামান্য ব্যথাতেও এরা কষ্ট পায়। নাম্বার 2, ভালোবাসা দিতে জানে। ছোট্ট একটা হাসি বা মমতা দিয়ে অন্যকে সুখী করে তুলতে পারে। নাম্বার 3, নিজেকে সহজে প্রকাশ করে, ভেতরে দুঃখ লুকিয়ে না রেখে চোখের জল দিয়ে প্রকাশ করে। নাম্বার 4, ক্ষমা করা মানসিকতা থাকে, তারা দীর্ঘদিন ঘৃণা ধরে রাখতে পারে না। নাম্বার 5, মানসিকতায় ভরা থাকে, সমাজের সবচেয়ে দরকারি মানুষ এরাই। কেন এই মানুষগুলো পৃথিবীর জন্য আশীর্বাদ? এবার ভেবে দেখুন, যদি পৃথিবীতে কেউ কাঁদতো না, কেউ ব্যথা অনুভব করতো না, কেউ আবেগ প্রকাশ করতো না, তাহলে পৃথিবীটা কেমন হতো? এটা তো ঠান্ডা, নির্দয় পাথরের মতো একটা দুনিয়া। আজ আমরা যেসব কবিতা, গান, শিল্পকলা, সাহিত্য পাই, সবই এসেছে এসব মানুষের কলম থেকে, যারা অল্পতে কেঁদে দিয়েছে, যারা ছোট্ট ব্যথায় ভেঙে পড়েছে, আবার ভালোবাসায় অনুপ্রাণিত হয়েছে। আপনার চোখের জল দুর্বলতা নয়, এটা পৃথিবীকে সুন্দর করার শক্তি। কাদা মানেই ব্যর্থতা নয়, নতুন শক্তির জন্ম। যখন আপনি কাঁদেন তখন আপনার ভেতরের চাপ কমে যায়, আপনার মন হালকা হয়, নতুনভাবে বাঁচার শক্তি ফিরে আসে। এটা এক ধরনের প্রাকৃতিক থেরাপি। মনে রাখবেন, কান্না হলো দুর্বলতার ভাষা নয়, বরং আত্মাকে পরিষ্কার করার উপায়। যারা অল্পতেই কাঁদে তারা আসলে জীবনের সবচেয়ে বড় সত্যগুলো খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে। এরা জানে জীবন ক্ষণস্থায়ী, ভালোবাসা সবচেয়ে মূল্যবান, অন্যকে কষ্ট না দেওয়া সবচেয়ে বড় উপহার। কিভাবে এই সংবেদনশীলতাকে শক্তিতে রূপান্তর করবেন? নাম্বার 1, নিজের আবেগকে লজ্জার কিছু মনে করবেন না, চোখের জল মানে দুর্বলতা নয়। নাম্বার 2, কষ্টকে কলমের শিল্পে বা কাজে প্রকাশ করুন, আপনার কান্নায় হয়তো অন্য কারো বেঁচে থাকার প্রেরণা হবে। নাম্বার 3, অন্যের কষ্টে পাশে দাঁড়ান, আপনার সহানুভূতি সমাজের জন্য আশীর্বাদ। নাম্বার 4, নিজেকে ছোট ভাববেন না, অল্পতে কেঁদে ফেলা মানে আপনি অনেক বড় হৃদয়ের মানুষ। নাম্বার 5, আপনার মতো মানুষদের খুঁজে বের করুন। সংবেদনশীল মানুষকেই ভালোভাবে বুঝতে পারে। যারা অল্পতে কেঁদে ফেলে তারা আসলে দুর্বল নয়, বরং তাদের হৃদয় এতটাই বড় যে তারা সহজে কারো কষ্ট সহ্য করতে পারে না। পৃথিবীর সবচেয়ে মানবিক, সবচেয়ে ভালোবাসায় ভরা মানুষ এরাই। তাই বন্ধু, যদি আপনি অল্পতে কেঁদে ফেলেন, নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন, আপনার চোখের জল একদিন কারো জীবনের আলো হয়ে উঠতে পারে। চোখের জলে যারা ভিজে যায় তারাই একদিন পৃথিবীর শুকনো হৃদয়গুলোকে সিক্ত করে তোলে। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন।
এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী, কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না, রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে, কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া,
পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। 50, 60, 70-এর পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি, যা কেউ বলে না। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা যৌনজীবন শুধু তরুণ বয়সের জন্য। 40 পার হলে, 50-এ এগিয়ে বা 60 থেকে 70 পৌঁছালে এগুলো আর মানায় না। সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না। কিন্তু সত্যি কি তাই? আসলে বিজ্ঞান, মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা, স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না, বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কেন 50, 60 কিংবা 70 বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি। কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয়, আমাদের মন, শরীর এবং আত্মাকে সুস্থ রাখে। নাম্বার 1, মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না। শিশুকাল আমরা মা বাবা আদর চাই, যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয়। কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকেই ভাবে এখন আর এসব দরকার নেই। অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত। যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে। ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয়। স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন, হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সবকিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায়। নাম্বার 2, শরীর সুস্থ রাখে। গবেষণায় প্রমাণিত 50, 60 বা 70-এর পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে, হরমোনের ভারসাম্য ঠিক থাকে, ঘুম ভালো হয়। এমনকি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম। হৃদয়যন্ত্রের জন্য উপকারী, শরীরের পেশি সক্রিয় রাখে, অস্থিরতা ও মানসিক চাপ কমায়। নাম্বার 3, মনকে তরুণ রাখে। বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায়? মোটেও না। আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা, হাসি, আনন্দ, একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে, তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন। অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব, দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব, তারা দ্রুত হতাশ হয়ে পড়েন। শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয়, এটি হৃদয়কে তরুণ রাখে। নাম্বার 4, দাম্পত্য সম্পর্কে উচ্চতা বজায় রাখে। 50-এর পর সন্তান বড় হয়ে যায়, সংসারের ব্যস্ততা কমতে শুরু করে, অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায়। ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে। স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে, মন খারাপ হয়, এমনকি অকারণ ঝগড়া বিবাদও হয়। নাম্বার 5, আত্মবিশ্বাস বাড়ায়। আমরা অনেক সময় ভাবি বৃদ্ধ বয়স মানেই অসহায়তা, কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনও সঙ্গীর কাছে প্রিয়, আমি এখনও তাকে সুখ দিতে পারি, তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না, এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকে শক্তিশালী করে। নাম্বার 6, ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ। আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা, আকৃষ্টতা আছে, কিন্তু ধর্ম, বিশেষত ইসলাম, দাম্পত্য সম্পর্ককে, শারীরিক সম্পর্ককে বৈধ, সুন্দর ও ইবাদতে অংশ হিসাবে দেখেছে। অর্থাৎ বয়স যাই হোক না কেন, যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায়, দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক। নাম্বার 7, একাকিত্ব দূর করে। বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায়, বন্ধুরা কমে যায়, শরীর দুর্বল হয়, তখন সবচেয়ে বড় ভয় হলো একাকিত্ব। এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হলো দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা। আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হলো শারীরিক সম্পর্ক। একটা আলিঙ্গন, একটা চুমন কিংবা মিলন সবকিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই, আমার পাশে একজন আছে। ছোট্ট একটি গল্প। একজন 65 বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হলো প্রতিদিন একসাথে বসে গল্প করা, একে অপরকে ছুঁয়ে থাকা, আর সপ্তাহে অন্তত একদিন
শারীরিকভাবে মিলিত হওয়া। তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রভাবিত করে, কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না। মূল বার্তা, বন্ধুরা, 50 থেকে 60, 70 বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয়, এটি হলো ভালোবাসার পুনর্জন্ম, আত্মার শান্তি, স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম। তাই বয়সকে ভয় পাবেন না, সমাজের কথাকে পাত্তা দিবেন না, সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন, একে অপরের চাহিদাকে সম্মান দিন। মনে রাখবেন, ভালোবাসা কখনো বুড়ো হয় না, আর শারীরিক সম্পর্ক হলো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ, তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন। বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে, কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন। তাই মনে রাখবেন, 50, 60, 70-এর পর শারীরিক সম্পর্ক জরুরি। এটি শুধু শরীর নয়, মন ও আত্মার ঔষধ। আপনি কি জানেন, 40 থেকে 50 বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন। অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন। কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন। কেন জানেন? আজকের ভিডিওতে সেই অজানা সত্যগুলো তুলে ধরব। নাম্বার 1, শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা। 40 থেকে 50 বছর বয়সে একজন নারী শরীরে এস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয়। অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে। এই সময় তারা অনুভব করেন, আমি এখনও আকর্ষণীয়, আমি এখনও ভালোবাসার যোগ্য। নাম্বার 2, মানসিক তৃষ্ণা ও শূন্যতার পূরণ। দীর্ঘদিন সংসার, সন্তান, লালন পালন, দায়িত্ব, এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান। কিন্তু 40-এর পরে সন্তানরা বড় হতে থাকে, সংসারের চাপ কিছুটা কমে আসে। তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা, দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান। মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা ও মিলনের জন্য ছটফট করতে থাকেন। নাম্বার 3, আত্মবিশ্বাসের নতুন জাগরণ। এই বয়সে নারীরা বুঝতে শেখেন, শুধু শরীরের আকর্ষণের জন্য নয়, এটি তাদের আত্মবিশ্বাসের উৎস। যখন তারা ভালোবাসা পান, মিলন পান, তখন তাদের মনে হয়, আমি এখনও পূর্ণ নারী, আমি অসম্পূর্ণ নই। এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায়। নাম্বার 4, অবহেলার যন্ত্রণা। বড় ভুলটি করে পুরুষরা। তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে, তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না। কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায়। যদি স্বামী তাকে অবহেলা করে, তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু ভালোবাসা, আলিঙ্গন আর স্নেহ, এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। নাম্বার 5, অপূর্ণ ইচ্ছার তীব্রতা। অনেক নারী স্বীকার করেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন। তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে। এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয়, বরং মানসিক শান্তি। এটাই কারণ যে তারা অনেক সময় ছটফট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য। বন্ধুরা, এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। নারীরা যত বড় হন, তাদের ভালোবাসা তত গভীর হয়। 40 থেকে 50 বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না, চিনে তার নিরাপত্তা, যত্ন আর স্নেহ। তিনি চান স্বামী বলুক, তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী। একটি মিষ্টি কথা, একটি ভালোবাসার স্পর্শ, একটি যত্নশীল দৃষ্টি, এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে, ছটফট করে তোলে ভালোবাসার জন্য। পুরুষদের জন্য বার্তা, স্ত্রীকে অবহেলা করবেন না, তাকে নতুন করে প্রেম দিন। যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন। প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য। মনে রাখবেন, যে পুরুষ স্ত্রীকে 40 থেকে 50 বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয়, সেই সংসার কখনো ভাঙে না, বরং সেই নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে। 40 থেকে 50 বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি। এটি অবহেলায় নয়,
বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে সে শুধু আপনার স্ত্রী নয়, হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, প্রেরণা আর জীবন সঙ্গিনী। তাই বন্ধুরা, স্ত্রীকে ভালোবাসুন, তার অনুভূতিকে শ্রদ্ধা করুন, আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না। দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয়, বরং একে অপরকে ভালোবাসা, সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা। আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয়, আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশি ও তৃপ্ত। এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে। আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গ নিয়ে কথা বলবো, যা প্রতিদিন স্পর্শ করলেও, ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয়, জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকেও সমৃদ্ধ হয়। প্রথম অঙ্গ, স্ত্রীর কপাল। কপালে চুমু বা স্নেহমাখা স্পর্শ মানে সম্মান, বিশ্বাস আর নিরাপত্তা। যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমু খায়, তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ, আমি মূল্যবান, আমি ভালোবাসার মানুষ। স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন, তিনি স্বামীর জন্য দোয়া করেন, সন্তানকে ভালো পথে বড় করেন, সংসারে শান্তি আনেন। ফলাফল কী দাঁড়ায়? যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে, আর বরকত মানেই আর্থিক সংকট সহজে ঘুচে যায়, গরিবী সেখানে টিকতে পারে না। দ্বিতীয় অঙ্গ, স্ত্রীর হাত। হাত মানে পরিশ্রম, সহযোগিতার সঙ্গীসুলভ্য ভালোবাসা। স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন, তার আঙ্গুল স্পর্শ করেন, কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চুমু খান, তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয়, আমি একা নই, আমার স্বামী আমার পাশে আছে। এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। স্ত্রী তখন রান্নায়, সংসারে, বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন।